এবছর আইপিএল মানে নতুন নতুন চমক, নতুন নতুন উদীয়মান স্টার, সে হোক ফাস্ট বোলার বা হোক নতুন ব্যাটসম্যান। তো কালকে আমরা দেখতে পেলাম সানরাইজার্স হায়দ্রাবাদের মাস্টার স্ট্রোক দুটো নতুন ফাস্ট বোলারকে খেলিয়েছে, যার একজনের বয়স 24 বছর এবং আরেকজনের বয়স মাত্র 21 বছর। ড্রিম ডেবিউ যাকে বলে, কোনো বোলারই হয়তো স্বপ্নেও এরকম ডেবিউ ভাববে না। কালকে প্রথম ওভারে বল করতে আসে প্রফুল হিংড়ে এবং সে প্রথম ওভারে আইপিএলের ইতিহাসে যা কোনোদিনও হয়নি, এক ওভারে 3টি উইকেট নিয়ে বিপক্ষ দলকে একদম খাদের কিনারায় পৌঁছে দেয়। যখন তাকে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডের জন্য ডাকা হয় এবং সে তখন ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা বলে, আমি আমার ফ্যামিলিকে ডেডিকেট করতে চাই, তারা আমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। টোটাল সে 4 ওভারে 34 রান দিয়ে 4টি উইকেট নেয় এবং তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার কাছে কোন উইকেটটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। সে তখন জবাব দেয় যে বৈভব সূর্যবংশীর উইকেটটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল। মানে ভাবুন, একটা 15 বছরের ছেলে তার লাইফে কি একটা অ্যাচিভমেন্ট করেছে। সে যখন আউট হলো, ডাগ আউটে মানে বিপক্ষ দলের কোচিং স্টাফ সবাই মিলে যে হারে সেলিব্রেশন করছে, মানে মনেই হবে না যে একটা 15 বছরের ছেলে আউট হয়েছে, মনে হবে একটা বিশ্বের সেরা ব্যাটসম্যান আউট হয়েছে। এটা হচ্ছে দ্য অরা অফ বৈভব সূর্যবংশী। তো কালকের ম্যাচ সত্যিই সবাই আমরা এই জিনিসটা দেখার জন্য মুখিয়েছিলাম যে অভিষেক শর্মা বনাম বৈভব সূর্যবংশী দুজনার ব্যাটেলটা ঠিক কেমন জমে। কিন্তু আনফর্চুনেটলি দুজনাই প্রথম বলে 0 রান করে ডাগ আউটে চলে যায়। আইপিএলের ইতিহাসে এমআইয়ের 5টি ট্রফি আছে, সিএসকেরও 5টি ট্রফি আছে। তো সম্ভবত কেউ না কেউ কখনো না কখনো তাদের রেকর্ড ভেঙে দেবে। কিন্তু কালকে যখন 9 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পরেও আরসিবি ফ্যানেরা হয়তো একটা আশা বেঁধেছিল যে তাদের যে একটা কলঙ্কিত অধ্যায় রয়েছে কেকেআরের বিরুদ্ধে 49 রানে অল আউট হয়ে যাওয়ার, সেই কলঙ্কটা হয়তো কালকে ঘুচে যাবে। এবং কেকেআর ফ্যানরাও হয়তো ভাবছিল যে আমরা এতদিন যেটা নিয়ে গর্ব করে থাকি, আরসিবি ফ্যানদের ট্রোল করে থাকি, তো সেটা আমাদের হয়তো আর থাকবে না। কিন্তু রাজস্থান রয়্যালস অবিশ্বাস্যভাবে রবীন্দ্র জাদেজা এবং ফেরেরা এসে দলের হাল ধরেন এবং দলকে শেষ পর্যন্ত 159 রানের দোরগোড়ায় পৌঁছে গিয়ে বিশাল 216 রানের টার্গেটের চেস করতে গিয়ে যে বিরাট রানের একটা ব্যবধানে হারার সম্ভাবনা ছিল, সেটাকে অনেকটাই কমিয়ে এনেছে। কালকের ম্যাচের আমরা দুটো স্টার দেখলাম, যেটা হচ্ছে প্রফুল হিংড়ে এবং শাকিল হোসেন। তো দুজনার জন্যই ড্রিম ডেবিউ আমরা বলতে পারি। একজনের বয়স 24 বছর, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন প্রফুল হিংড়ে, এবং শাকিল হোসেন সেও কিন্তু অসাধারণ বল করেছে। 4 ওভারে সে 24 রান দিয়ে 4টি উইকেট তুলে নিয়েছে। বোলাররা তাদের যে বোলিংয়ের সাফল্যের ক্রেডিট সম্পূর্ণ দিয়েছেন বরুণ অ্যারন স্যারকে। তাদের বোলিংয়ে আরও ধার আনার জন্য নিখুঁতভাবে অনেক কাজ করেছেন এবং তাদের সাফল্যের ক্রেডিট তারা তাদের কোচ বরুণ অ্যারনকে ডেডিকেট করেছে। সানরাইজার্স হায়দ্রাবাদও বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায়, কিন্তু ক্যাপ্টেন ঈশান কিষান, অনেকের জীবনে আপস অ্যান্ড ডাউন আসে, কিন্তু কামব্যাক হোক ঈশান কিষানের মতো স্ট্রংলি। মানে কীভাবে জাতীয় দল থেকে ছিটকে গিয়ে সে বিশ্বকাপের আগে দলে ঢুকে পারফরমেন্স করে, বিশ্বকাপ থেকে শুরু করে এবছর আইপিএলে ক্যাপ্টেন সুলভ যে পারফরমেন্সগুলো সে দিয়ে চলেছে, হ্যাটস অফ ভাই, হ্যাটস অফ। তো তার 92 রানের ইনিংসের সুবাদে সানরাইজার্স হায়দ্রাবাদ 216 রান করে